ঝিনাইদহ বিজয় মেলার সন্ধ্যার পরের পরিবেশটা কেমন, আর গিয়ে কি কি করলাম, কেমন ঘুরলাম, সাইফানের বাবা কি কিনে দিল নাকি বকা দিল, সেই সবকিছুই থাকছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও বিজয় মেলার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ঝিনাইদহে মেলা হচ্ছে, আর সেই মেলাতে একদিন গেলে কি হয় বলেন? এই জন্য বরকে পটিয়ে পটিয়ে আজকে আবারও চলে আসলাম মেলার মাঠে। কিন্তু মেলায় এসে বরের কাছ থেকে জিনিসপত্র থেকে বকাই খেলাম বেশি। তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকে মূলত আমাদের মেলায় আসার কোনো প্ল্যানই ছিল না। আমার আপারা মেলায় আসবে, তো সেই কথা জানানোর পর থেকে আমার ছেলে একদম মাথা পাগল করে দিচ্ছে যে সেও মেলাতে আসবে। তো বাধ্য হয়ে আমরা আজকে মেলাতে আসছি। আর আসবো কি আসবো না এটা ভাবতে ভাবতেই সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা সবাই মিলে সন্ধ্যার পরেই বের হইছি। আর আজকের বড় ভুলটা আমরা এখানেই করেছি। থানার সামনে আসার পর থেকে বুঝতে পারছিলাম যে আজকে মেলার ভিতরের অবস্থাটা কেমন হতে পারে, কেননা থানার সামনে থেকে শুরু করে মেলার গেট পর্যন্ত লম্বা একটা জ্যাম লেগে গেছে। মানে ওখান থেকে এটুকু আসতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো টাইম লাগছে। তারপরেও কষ্টে মষ্টে আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর ঢুকে তো আমাদের চোখ একদম ছানা বড়া হয়ে গেছে, এত 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 মানুষ দেখে। মেলাতে সাধারণত সবসময় মানুষ থাকে, বাট আজকে মনে হচ্ছিল একটু বেশি মানুষ। আর এই যে এই গেটের অবস্থাটা দেখেন, ভেতরে ঢোকার জন্য কি যে এক লম্বা লাইন। ছোট্ট একটা গেট দিয়ে ছেলে মেয়ে সব একসাথে বের হচ্ছে, ঢুকছে। তো মানে ছেলেরাই বেশি ছিল এখানে। মানে আমরা ভেতরে যাওয়ার অনেক চেষ্টা করেছি, বাট আধা ঘন্টা দাঁড়িয়ে থেকেও আমরা কোনো চান্স পাইনি। তো আমরা ব্যাক হয়ে আবার চলে আসলাম মেলার পেছন সাইডটাতে। সব জায়গাতেই আজকে অনেক ভিড় ছিল, বাট এখানে একটু তুলনামূলক কম। তো এখানকার একটা দোকান থেকে আমি একটু ছোট ছোট কিছু ব্রুজ, ক্লিপ এগুলো দেখছিলাম। তারপর দেখি এখানে একটা কাঠের দোকান বসছে, যেখানে অনেক ধরনের কাঠের জিনিস আছে। আর এই সব কাঠের জিনিসের মধ্যে কিচেন আইটেমই বেশি ছিল। এছাড়াও কিছু ছোট ছোট শোপিস ছিল, কাঠের তৈরি ঘর। তো এগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। মেলা ঘুরতে এসে এই যে ঢুকতে পারলেন আমি না। মেলা ঘুরতে আসিনি, মানে আমাদের ঘোরাতে নিয়ে এসেছে, ঠিক আছে। আমি তাও এই আসতে যে যাইনি। ভিতরে ঢুকাতে পারলেন না, এখন এই যে এই ফাঁকা জায়গায় নিয়ে এসে দাঁড় করাই রেখেছে। এটা কি কোনো কথা? তাই বলো। এই সাইফান, উদ্যোক্তা এই যে মেলা এসে ভিতরে নিয়ে যেতে পারলেন না, হ্যাঁ? তো তুমি আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে ভাবছিলাম যে আসলে আমাদের কি করা উচিত এখন, মানে কি করব আমরা। আসলে মেলার মধ্যে কি ঘুরবো নাকি বাসায় ব্যাক করব সেটাই বুঝতে পারছিলাম না। আজকে এত এত ভিড় ছিল। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার সামনেই দেখি একটা দোকানে 60 টাকা জিনিস বিক্রি হচ্ছে, মানে যেটা নেবেন সেটাই 60 টাকা। তো এখান থেকে বেশ কিছু জিনিস আমরা একটু দেখছিলাম। সাইফানের বাবাও আমার সাথে সাথে দেখছিল। এখানকার এই সব স্টিলের জিনিসগুলো 60 টাকা ছিল, তো অন্যান্য জিনিসগুলো একটু হালকা ছিল। তো সাইফানের বাবা এটা হাতে বলছিল যে এটা একটু হার্ডি আছে, মানে অন্যান্য গুলোর থেকে এটা একটু ভালো মনে হচ্ছে। তো আমরা ঘুরতে ঘুরতে আবার সেই গেটের কাছে চলে আসলাম। আর এখানে এসে দেখি যে এখন একটু ছেলেদের ভিড় কম, মানে একটু মেয়েরা ছিল। তো আমরা এক সাইড দিয়ে চলে আসলাম ভেতরে। আর ভেতরে এসেও দেখি যে এখানেও বেশ অনেক মানুষ, আর প্রত্যেকটা দোকানে অনেক অনেক ভিড়। আমি গতবার যখন আসছিলাম তখন অনেক দোকানই ওপেন হয়েছিল না, আবার অনেক প্রোডাক্ট বেরও করছিল না। এখন কিন্তু যারা আপনারা মেলায় আসবেন দেখতে পারবেন যে সবগুলা দোকান ওপেন, আর প্রত্যেকটা দোকানে প্রচুর প্রচুর পরিমাণে প্রোডাক্ট আছে। আমার বিজয় মেলার ফার্স্ট ব্লগে আমি বলে দিয়েছিলাম যে মেলাটা কতদিন থাকবে। তারপরেও আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে মেলাটা কতদিন থাকবে। তো আমি আবারও বলে দিচ্ছি যে এই পুরো ডিসেম্বর মাস জুড়েই এই বিজয় মেলাটা থাকবে। আর হ্যাঁ, আপনারা যারা কেনাকাটা করার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই সন্ধ্যার আগে আসার চেষ্টা করবেন, কেননা সন্ধ্যার পর প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর এত ভিড়ের মধ্যে আসলে কোনো কিছু সুন্দরভাবে দেখে শুনে কেনাকাটা করা সম্ভব হয় না। আর এবারের মেলাতে কিন্তু অনেক ইউনিক ইউনিক জিনিস উঠেছে, যেরকম এই ট্রে গুলা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আমি চেষ্টা করেছি মেলার মধ্যে যত ইউনিক জিনিস আছে যেগুলো আমার চোখে পড়েছে আমি আপনাদের সাথে শেয়ার করার। আমার তো হোম ডেকোর আইটেমের দোকান থেকে সরতে ইচ্ছে করছিল না, এত এত সুন্দর সুন্দর জিনিস ছিল। তো তারপর আপা বললো সে একটা ব্যাগ কিনবে, তো ওর জন্য একটা ব্যাগ দেখতে চলে আসলাম। আর এই ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল, এগুলো রাফিউজের জন্য অনেক ভালো। গত ভিডিওতে ছেলেদের জন্য কোনো স্টল দেখাইনি, এর জন্য অনেকেই বলেছিলেন। তো এই যে নেন, আপনাদের স্টলও দেখাই দিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ব্লেজার আছে, আপনারা পছন্দ করে নিতে পারবেন। এই জিনিসটা দেখেন, এটা অনেক সুন্দর না? এটার দাম ছিল মাত্র 200 টাকা, আর এই ছোটটার দাম ছিল 150 টাকা। জিনিস তো মোটামুটি ভালোই উঠেছে, কিন্তু মেলার মধ্যে মানে থাকাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, কেননা বাইরে তো এক অবস্থা, আর এই ভেতর সাইডটাতে মানুষজন এত পরিমাণে ছিল যে শুধু মানুষের মাথা ধুলা ছাড়া কিছুই চোখে পড়ছিল না। সাইফানের বাবাকে অনেক বলে কয়ে দু একটা দোকান ঘুরে বের হয়ে যাচ্ছি, আর বেরোতে গিয়ে আবার সেই লম্বা লাইন। আর সাইফানের বাবার অবস্থাটা দেখেন, সে তো রেগে বেগে একদম বাঘ হয়ে আছে আমার উপর। তারপর অনেক কষ্টে
নষ্টের বাইরে চলে আসলাম আর এসে দেখি এখানে গাঁদা ফুলের মালা বিক্রি হচ্ছে। প্রতি পিস মালার দাম মাত্র 20 টাকা। তো আমি এখান থেকে একটা মালা নিয়ে সাইফানের বাবাকে পরিয়ে দিলাম। সে আমার উপর অনেক ক্ষেপে আছে। মালা পরে কিন্তু আমার বরকে অনেক সুন্দর লাগছে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলে যাবেন। তারপর দেখি আমার আপা এদিকে আমার ছেলে আর আমার ভাগ্নেকে এই রাইডে উঠাই দিছে। এখানে উঠে তো আমার ভাগ্নে অনেক খুশি, কিন্তু আমার ছেলে সে অনেক ভয় পাচ্ছিল। সে একটু এনজয় করছিল না, এক জায়গায় চুপ করে বসেছিল। ও ওখানে মোটেও থাকতে চাচ্ছিল না, যার কারণে 30 সেকেন্ডের মাথায় সে বের হয়ে চলে আসছে। মেলাতে কিন্তু বাহারি মিষ্টি পানও আছে, যেগুলো আমার অনেক বেশি পছন্দের। মানে আমি মিষ্টি পান খেতে অনেক পছন্দ করি। তো মিষ্টি পান পরে খাবো, আগে চলে আসলাম একটু ঝালমুড়ি খাওয়ার জন্য। আমাদের পছন্দের ঝালমুড়িওয়ালা মামা এখানে আছে, তো মামার কাছ থেকে আমরা ঝালমুড়ি নিয়ে নিলাম। এদিকে আমার ছেলে আবার বায়না ধরেছে সে পিঠা খাবে, তাও আবার ভিজানো পিঠা। তো আমার ছেলে আর কাব্যর জন্য 2টা পিঠা নিয়ে নিলাম। পিঠা খাওয়া শেষ করে ছেলের বায়না সে লাড্ডু খাবে, বাট মেলাতে যে লাড্ডু বিক্রি হচ্ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, যার কারণে সাইফানের বাবা বাগার থেকে তাকে লাড্ডু কিনে দিল। আর এখন আমরা লাড্ডু খেতে খেতে বাসার দিকে রওনা হব। তো যাই হোক, মেলার খুব বেশি দিন নাই। যারা এখনো মেলাতে আসেননি তারা অবশ্যই মেলা ঘুরতে আসবেন, আর যারা সন্ধ্যার পরে মেলাতে আসবেন তারা অবশ্যই এটা মাথায় নিয়ে আসবেন। মেলাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।